তো বন্ধুরা আজকে আমরা ডিসকাস করব ফোর্স নিয়ে এবং ফোর্সের কিছু রিলেটেড ইম্পর্টেন্ট টার্ম নিয়েও। তো ফার্স্টে আমরা দেখে নিই হোয়াট ইজ ফোর্স বা ফোর্সের ডেফিনেশনটা। না, ফোর্স ইজ অ্যান ইন্টারনাল এজেন্ট অর এনি অ্যাকশন হুইচ চেঞ্জ অর মে tend to change the state of rest or state of motion of a particular body which it is applied. না, ফোর্স হচ্ছে একটা ইন্টারনাল এজেন্ট অর এনি অ্যাকশন হুইচ চেঞ্জ, যেটা পরিবর্তন করে অথবা পরিবর্তন করার চেষ্টা করে কোনো একটা বডির অবস্থা বা কোনো একটা বস্তুর অবস্থা, বস্তুর স্থিতিশীল অবস্থা অথবা গতিশীল অবস্থা, বা স্থিতিশীল অবস্থা থেকে গতিশীল অবস্থা বা গতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থা পরিবর্তন করার চেষ্টা করে ফোর্স প্রয়োগ করার মাধ্যমে। তো সাধারণত এটাই হচ্ছে ফোর্স। তো এবার আমরা পড়বো এফেক্ট অফ ফোর্স। না, ফোর্সের ফলে কী হয়? তো 1 নম্বর, ইট মে চেঞ্জ দ্য মোশন অফ দ্য বডি। এটা কোনো একটা বডির মোশন বা গতিশীল অবস্থা পরিবর্তন করার চেষ্টা করে। ধরো এই একটা বডি, এই রাবারটা হচ্ছে একটা বডি, এই রাবারটা একটা রেস্ট কন্ডিশনে আছে। তো ফোর্স করার মাধ্যমে আমরা যদি ব্যাকওয়ার্ডে ফোর্স অ্যাপ্লাই করি, তো এই ফোর্স করার মাধ্যমে বডিটা এক জায়গা থেকে এক জায়গায় মুভ করছে বা মোশন কন্ডিশনে যাচ্ছে। তো সেটাই এটা বলেছে। তো ইট মে চেঞ্জ দ্য মোশন অফ দ্য বডি, এটা বস্তুর মোশনটা চেঞ্জ করে। স্থিতিশীল ছিল গতিশীল হচ্ছে, তো ফোর্স করার মাধ্যমে এটা বস্তুর মোশনটা চেঞ্জ করে। কি বলেছে? ইফ এ বডি ইজ অ্যাট রেস্ট, ধরো এই একটা বডি এটা রেস্ট কন্ডিশনে আছে, দ্য ফোর্স মে সেট ইন ইটস মোশন, আমরা ফোর্স করার মাধ্যমে এটা মোশনে কনভার্ট করছি, এটাই বলেছে। আবার বলেছে না, ইফ দ্য বডি ইজ অলরেডি ইন মোশন, এই বডিটা যদি এই বডিটা কনসিডার করি আবারও, তাহলে এই ধরো না এই বডিটা বলেছে ইফ দ্য বডি ইজ অলরেডি ইন মোশন, এই বডিটা অলরেডি মোশন কন্ডিশনে, ধরে না বডিটা এরকম করে মুভ করতে থাকছে, তাহলে দ্য ফোর্স মে অ্যাক্সিলারেট। অলরেডি যদি বডিটা মুভ করতে থাকে এবং আরও যদি পেছনে আমরা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এই বডিটা আরও তাড়াতাড়ি যাবে এবং অ্যাক্সিলারেট হবে। তো সেটাই বলেছে, ইফ দ্য বডি ইজ অলরেডি মোশন কন্ডিশন দ্য ফোর্স মে অ্যাক্সিলারেট। ফোর্স আবারও ফোর্স করার মাধ্যমে এটা বডিটাকে অ্যাক্সিলারেট করা বা মোশনকে আমরা বাড়িয়ে দিই। 2 নম্বর কী বলেছে? না, ইট মে রিটার্ড দ্য মোশন অফ দ্য বডি, এটা কোনো একটা বডির মোশনকে বাধা দেয়। ধরো বডিটা এই ডাইরেকশান থেকে এই ডাইরেকশানে মুভ করছে, এর সামনে যদি আমরা ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে বডিটা মোশন কন্ডিশনের থেকে রেস্ট কন্ডিশনে চলে আসে। তাহলে সেটাই বলেছে, ইট মে রিটার্ড, বাধা দিচ্ছে দ্য মোশন অফ দ্য বডি, এটা মোশনকে বাধা দিচ্ছে। ফোর্স অ্যাপ্লাই করা বা ব্রেকিং ফোর্স অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা কোনো বাস কিংবা কোনো গাড়ির চাকায় বা ট্রেনের হুইলে আমরা ব্রেকিং ফোর্স অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা সেই রোটেশনটাকে বাধা দিই, এটা মোশন থেকে রেস্টে চলে আসে। তো সেইখানে সেটাই বা ব্রেকিং ফোর্স বা অপোজিট ফোর্সকেই অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা কোনো একটা বডির মোশনকে বাধা দিতে পারি। তো সেটাই বলেছে এখানে। 3 নম্বর কী বলেছে? না, ইট মে গিভ রাইজ টু দ্য ইন্টারনাল স্ট্রেসেস ইন দ্য বডি, এটা কোনো একটা বডির মধ্যে ইন্টারনাল স্ট্রেস বাড়িয়ে তোলে। কী করে? ধরো এই বডিটাকে আমরা পেছন দিয়ে ফোর্স দিচ্ছি, বডিটা মুভ করছে, আবার সামনে ফোর্স দিচ্ছি ইকুয়াল অ্যামাউন্ট অফ, তাহলে বডিটা আবার রেস্ট কন্ডিশনে চলে আসছে। এই যে মুভ করানোর জন্য ফোর্স দিচ্ছি, আবার মুভ থেকে রেস্ট কন্ডিশনে আনার জন্য সামনে ব্রেকিং ফোর্স দিচ্ছি, এই যে একবার দিচ্ছি একবার থামাচ্ছি, এটার মধ্যে একটা ফিজিক্যাল চেঞ্জনেস বা ফিজিক্যাল নয়, এটার মধ্যে একটা টেম্পারেচার দেখা দেয় বা সার্টেন টেম্পারেচারের মানে চেঞ্জনেস আসে বা ফ্রিকশনজনিত বিভিন্ন জিনিস আসে। তো সেটাই বলেছে। তো এটার মধ্যে মানে বডির মধ্যে একটা ইন্টারনাল স্ট্রেসের বৃদ্ধি পায়। তো এই জিনিসটা হচ্ছে সেটাই। তো এবার আমরা পড়বো ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফোর্স। ফোর্সের কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে? 1 নম্বর হচ্ছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স। না, ফোর্সের একটা ডেফিনাইট মান থাকা অবশ্যই প্রয়োজন। সেটা ধরে নাও 100 নিউটন, 11 কিলো নিউটন, 15 কিলো নিউটন বা 50 কিলো নিউটন, যাই হোক একটা ডেফিনাইট মান থাকা প্রয়োজন। কেন মান থাকা প্রয়োজন? ধরো এই একটা ছোট্ট বস্তুকে যদি আমরা খুব বেশি বা 100 কিলো নিউটন ফোর্স দিয়ে যদি মুভ করানোর চেষ্টা করি, তাহলে বডিটা মুভ করবে এবং সাথে সাথে ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে। আবার যদি কোনো একটা বড় বস্তুকে একটা খুব ছোট ফোর্স, ধরো 10 নিউটন দিয়ে কোনো একটা বিশাল বড় বস্তুকে যদি 10 নিউটন ফোর্স দিয়ে মুভ করানোর চেষ্টা করি, তাহলে বডিটা তো মুভ করবেই না, বরঞ্চ কিছুই হবে না। তো সেই জন্যই ফোর্সের একটা ডিফাইন্ড মান থাকা প্রয়োজন, যে কোন বস্তুর উপর কোন ফোর্স অ্যাপ্লাই করছি বা কী পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি, এটা খুব গুরুত্বপূর্ণ। তো সেই জন্যই দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেখানে হচ্ছে দ্য ডাইরেকশন অফ দ্য লাইন অ্যালং হুইচ দ্য ফোর্স অ্যাক্ট, বা কোন ডাইরেকশন বা কোন লাইনের উপর আমরা ফোর্স অ্যাপ্লাই করছি। ধরো এই বডিটাকে আমরা এই পজিশন থেকে এই পজিশনে মুভ করাবো, তাহলে এই বডিটা যদি আপওয়ার্ড ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে বডিটা মুভ করবে না। আবার সাইড ডাইরেকশনেও যদি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে বডিটা ওই দিকে মুভ করবে, এই দিকে মুভ করবে না। তাহলে এই দিকে মুভ করানোর জন্য আমাদের বডিটার ব্যাকওয়ার্ড ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা কোন ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছি, তো সেটা ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে নেচার অফ দ্য ফোর্স। ফোর্সের নেচারটা কী হওয়া প্রয়োজন? পুল ফোর্স না পুশ ফোর্স? ধরো কোনো বস্তুকে আমরা নিজের কাছে টানছি, সেই টানার জন্য যে ফোর্স অ্যাপ্লাই করে থাকি সেটা হচ্ছে পুল ফোর্স, এবং কোনো বস্তুকে আমরা নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছি, তো সেই ঠেলা ফোর্সটাকে আমরা বলবো
পুশ ফোর্স। এটা খুব ভালো এক্সাম্পল, ধরো কোনো একটা শপিং মল, কোনো সিনেমা বা কোনো বড় দোকানের কাঁচের ঢোকার যে কাঁচের দরজা থাকে, সেই দরজায় অনেক সময় লেখা থাকে পুল অথবা পুশ। সেই পুল কথার অর্থ হচ্ছে নিজের কাছে টানা বা নিজের কাছে দরজাটা টেনে খোলা, আর পুশ কথার অর্থ হচ্ছে নিজের কাছ থেকে দরজাটা দূরে সরিয়ে দিয়ে খোলাটাকেই যে ফোর্স অ্যাপ্লাই করে সরিয়ে দিয়ে খুলছি নিজের কাছ থেকে দূরে, তো সেটাই হচ্ছে পুশ ফোর্স। তো লাস্টে তো নেচার অফ দ্য ফোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, কী ফোর্স অ্যাপ্লাই করছি। 4 নম্বর হচ্ছে দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য ফোর্স অ্যাক্ট অন দ্য বডি, যে কোন পয়েন্টে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। ধরো আমরা ব্যাকওয়ার্ড ডাইরেকশনে নয় ফোর্স অ্যাপ্লাই করছি, বাট ব্যাকওয়ার্ড ডাইরেকশনে কোন ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করব, সেন্টারে করব, আপওয়ার্ডে করব না তলায় করব। ধরো বডিটাকে এই পজিশন থেকে এই পজিশনে মুভ করানোর জন্য এই ওপর দিকটায় ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে বডিটা আমরা যতই ফোর্স অ্যাপ্লাই করি বডিটা আস্তে আস্তে মুভ করবে, বা অ্যাট দ্য টাইম এই উইক পয়েন্টটা ভেঙে যাবে। যদি আমরা বডিটার সেন্টারে এই যে মাঝখানটায় যদি ফোর্স অ্যাপ্লাই করে থাকি তাহলে বডিটা ভালো মুভ করবে। আবার যদি নিচে অ্যাপ্লাই করে থাকি অবশ্যই নিচ পজিশনটা ভেঙে যাবে এবং আস্তে আস্তে মুভ করবে ফ্রিকশনজনিত বাধার জন্য। তো কোন জায়গায় আমরা ফোর্স অ্যাপ্লাই করব সেটা হচ্ছে খুব ভেরি ইম্পর্টেন্ট। সাধারণত আমরা সেন্টারে ফোর্স অ্যাপ্লাই করার মাধ্যমে ভালো মোশন কোনো একটা বডির পেতে পারি। তো এবার ফোর্স সংক্রান্ত একটা প্রিন্সিপাল আমরা পড়বো, প্রিন্সিপাল অফ ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স অফ ফোর্সেস। তো এই সূত্র অনুযায়ী বা এই প্রিন্সিপাল অনুযায়ী কী বলছে না, ইট স্টেট দ্যাট ইফ এ নাম্বার অফ ফোর্সেস সাইমালটেনিয়াসলি অ্যাক্টিং অন এ পার্টিকেল, যদি কিছু নাম্বার অফ ফোর্সেস সাইমালটেনিয়াসলি অ্যাক্টিং অন এ পার্টিকেল, একটা প্র্যাকটিক্যালের উপর যদি অ্যাক্টিং করে, দেন দ্য রেজাল্টেন্ট অফ দিস ফোর্সেস উইল হ্যাভ দ্য সেম এফেক্ট অ্যাজ প্রডিউস বাই অল দ্য ফোর্সেস। তাহলে ধরে না কোনো একটা বডির ওপর সাইমালটেনিয়াসলি নানা দিক থেকে কিছু ফোর্স অ্যাক্ট করছে, তো সেই ফোর্সগুলোর যে রেজাল্টেন্স ফোর্স হবে সেই রেজাল্টেন্স ফোর্সের মধ্যে সেই সমস্ত ফোর্সের বিভিন্ন এফেক্ট বজায় থাকবে। তো সেটাই বলেছে, ইফ এ নাম্বার অফ ফোর্সেস সাইমালটেনিয়াসলি অ্যাক্টিং অন এ পার্টিকেল দেন দ্য রেজাল্টেন্ট অফ দিস ফোর্সেস, তো ফোর্সগুলোর যে রেজাল্টেন্ট ফোর্স হবে উইল হ্যাভ দ্য সেম এফেক্ট, তার মধ্যে থাকবে সেম এফেক্ট অ্যাজ প্রডিউস বাই দ্য অল দ্য ফোর্সেস, যে এফেক্টটা প্রডিউস করবে ওই সমস্ত ফোর্স। তার মানে বডির ওপর যে সমস্ত ফোর্স অ্যাক্টিং করছে সেই সমস্ত ফোর্সের যে রেজাল্টেন্স ফোর্স হবে সেই রেজাল্টেন্স ফোর্সের মধ্যে ওই ফোর্স যে এফেক্টটা প্রডিউস করছে সেই এফেক্টটা বজায় থাকবে রেজাল্টেন্ট ফোর্সের মধ্যে। তো এটাই বলার চেষ্টা করেছে ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্ট অফ ফোর্সেসের প্রিন্সিপালে। তো এবার আমরা পড়বো প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্সেস। ট্রান্সমিসিবিলিটি ফোর্সেস বলতে ইট স্টেট দ্যাট ইফ এ ফোর্স অ্যাক্ট অ্যাট এনি পয়েন্ট অফ দ্য রিজিড বডি, এখানে একটা ফোর্সই কনসিডার করছে না, ইফ এ ফোর্স অ্যাক্ট অ্যাট এনি পয়েন্ট অফ দ্য রিজিড বডি। রিজিড বডি বলতে কী বুঝি না, রিজিড বডি হচ্ছে এরকম বডি যে বডিতে যতই ফোর্স অ্যাপ্লাই করি না কেন সেই বডির কোনো ফিজিক্যাল চেঞ্জনেস আসে না, আইদার শেপ, ওয়েট বা ফিজিক্যাল কোনো ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয় না, বা সেই বডির মধ্যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে কখনো চেঞ্জনেস হয় না, এরকম বডিকে বলবো আমরা রিজিড বডি। তো কী বলছে, ইফ এ ফোর্স অ্যাক্ট অ্যাট এনি পয়েন্ট অফ দ্য রিজিড বডি, যদি কোনো একটা পয়েন্টে কোনো একটা ফোর্স অ্যাক্ট করে রিজিড বডি, ইট মে also be considered to act at any other point on its line of action। তার মানে কি বলছে, ধরো কোনো একটা বডির কোনো একটা পয়েন্টে, কোনো একটা রিজিড বডির কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যদি একটা ফোর্স অ্যাক্টিং করে, তো সেটা ইট মে অলসো বি কনসিডার, তো সেই ফোর্সটা কনসিডার করা হবে কোথায় না, টু অ্যাক্ট এনি আদার পয়েন্ট অন ইটস লাইন অফ অ্যাকশান। তো সেই লাইনস অফ অ্যাকশান, যে লাইন অফ অ্যাকশানের যে কোনো একটা জায়গায় আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি, তো সেই ফোর্সটার অ্যাপ্লিকেশন বা অ্যাকশানটা সেই লাইনের সমস্ত জায়গায় কনসিডার হবে। এখানে যদি এই লাইন অফ অ্যাকশানের যদি প্রথমে এইখানে যদি ফোর্স অ্যাপ্লাই করে থাকি, তো এই লাইন অফ অ্যাকশানের এখানে 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 সমস্ত অ্যাক্সিসে এলংয়ে এই ফোর্সটার ধর্ম বজায় থাকবে, এই অ্যাকশান বজায় থাকবে। তো এটাই বলছে ট্রান্সমিসিবিলিটি অফ দ্য ফোর্সেস। এবং লাস্ট কী বলছে না, প্রোভাইড দিস পয়েন্ট ইজ রিজিডলি কানেক্টেড উইথ দ্য বডি। না কেন হবে এটা, কেন ওই একটা জায়গায় যদি ফোর্স অ্যাপ্লাই করি এবং স্যার অ্যাক্সিসে ওই ফোর্সটার ধর্ম বজায় থাকবে কেন, কারণ এই বডির প্রতিটা পার্ট রিজিডলি কানেক্টেড উইথ দ্য বডি, প্রতিটা পার্ট রিজিড বডির প্রতিটা পার্ট কানেক্টেড আছে প্রতিটা বডির সাথে, প্রতিটা পয়েন্টের সাথে। তো আশা করি বন্ধু তোমরা বুঝতে পেরেছো দুটো প্রিন্সিপাল, ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স অফ ফোর্সেস এবং ট্রান্সমিসিবিলিটি অফ দ্য ফোর্সেস কী, এবং আরও এফেক্ট অফ ফোর্সেস কী পয়েন্ট, এবং ক্যারেক্টারিস্টিক্স অফ ফোর্সের বিভিন্ন পয়েন্ট, এবং ভেরি ইম্পর্টেন্ট হোয়াট ইজ ফোর্স। তো যদি তোমরা ভিডিওটা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করো, যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করো যে কী বুঝতে পারো নি, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য।